আচ্ছা, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা, সেই কঠিন ধাপটা তো পার হলো, কিন্তু এরপরই তো আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, তাই না? ওই ভাইভা বা মৌখিক পরীক্ষা। একদম। কাগজে কলমে হয়তো 10 নম্বর, কিন্তু আসলে তো ভাগ্য নির্ধারণ করে দেয় এটাই। হ্যাঁ, কারণ প্রতিটি পদের জন্য লড়ছেন প্রায় ৪-৫ জন। তো চলুন আজ এই ভাইভা বোর্ডের ভেতরে ঠিক কি হয় সেটা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। অবশ্যই। আর এই চাপটা কিন্তু ভাইভা রুমে ঢোকার অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। সেটা কিভাবে? এই যে প্রিলিমিনারি পাস করার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কাগজপত্র জমা দিতে হয়, তখন থেকে কিন্তু প্রক্রিয়াটা গায়ে লাগতে শুরু করে। আর ভাইভার দিনে কল লেটার, সব সার্টিফিকেটের মূল কপি, এনআইডি। পুরো ফাইলটা গোছানোই একটা মানসিক প্রস্তুতি। ঠিক তাই। গোছানো ফাইলটাই আত্মবিশ্বাসের প্রথম ধাপ। আচ্ছা, ধরুন একজন প্রার্থী সব কাগজপত্র নিয়ে একদম প্রস্তুত, ভাইভা রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ভেতরে ঠিক কারা থাকেন? এই বোর্ডটা সাধারণত কেমন হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। বোর্ডটা সাধারণত 3 জনের হয়। 3 জন? হ্যাঁ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ডিপিইও, তিনি প্রায় সময়ই থাকেন। তার সাথে একজন উপজেলা শিক্ষা অফিসার আর একজন বেশ অভিজ্ঞ প্রধান শিক্ষক বা কোনো প্রশাসনিক কর্মকর্তা। তার 3 জনের দেখার দৃষ্টিভঙ্গিও 3 রকম হতে পারে। একদম। ডিপিইও হয়তো প্রশাসনিক দিক বা পলিসি নিয়ে বেশি আগ্রহী হবেন, আর একজন প্রধান শিক্ষক দেখতে চাইবেন প্রার্থীর মধ্যে শিশুদের পড়ানোর ধৈর্য বা সহজাত ক্ষমতা আছে কিনা। তার প্রার্থীকে একই সাথে কয়েকটা দিক খেয়াল রাখতে হচ্ছে। তো কথা শুরু হয় কিভাবে? প্রথম প্রশ্নটা সাধারণত কি ধরনের হয়? শুরুটা হয় খুব সাধারণ কিছু দিয়ে, প্রার্থীকে সহজ করার জন্যই করা হয়। যেমন? যেমন আপনার নাম বলুন বা কোথা থেকে এসছেন। অনেক সময় নিজের জেলা সম্পর্কে কিছু বলতে বলা হয়। এর উদ্দেশ্য কিন্তু শুধু তথ্য জানা নয়। এর মাধ্যমে আসলে প্রার্থীর আত্মবিশ্বাস, কথা বলার ভঙ্গি এগুলো দেখে নেওয়া হয়। ঠিক। আর নিজের এলাকাকে একজন শিক্ষক কতটা চেনেন, সেটাও তো একটা বড় ব্যাপার। অর্থাৎ প্রথম কয়েক মিনিটেই একটা মনস্তাত্ত্বিক মূল্যায়ন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সহজ পর্বটা পার হওয়ার পর নিশ্চয়ই মূল পর্বে আসা হয়, একাডেমিক বিষয়গুলোতে। হ্যাঁ, এরপরেই আসে পড়াশোনার বিষয়। প্রার্থী যে বিষয়ে অনার্স করেছেন সেখান থেকে কিছু মৌলিক প্রশ্ন করা হয়। এখানে কি খুব গভীর জ্ঞান পরীক্ষা করা হয়? না, ঠিক তা নয়। এখানে আসলে দেখা হয় প্রার্থী একটা জটিল বিষয়কে সহজ করে বোঝাতে পারেন কিনা, কারণ প্রাথমিক শিক্ষককে তো এটাই করতে হবে, তাই না? ঠিক, কঠিন বিষয়কে শিশুদের উপযোগী করে বলা। আর এর পরেই আসে সেই অবশ্যম্ভাবী প্রশ্নটা, আপনি কেন শিক্ষক হতে চান? এই প্রশ্নটা তো খুবই কমন, কিন্তু এর উত্তরটা নিশ্চয়ই খুব ভেবেচিন্তে দিতে হয়। বোর্ড আসলে কি শুনতে চায়? তারা গতানুগতিক উত্তর, শিশুদের ভালোবাসি বা এটা একটা মহৎ পেশা, শুধু এগুলো শুনতে চায় না। তারা উত্তরের মধ্যে প্রার্থীর শিক্ষা দর্শন খোঁজে। শিক্ষা দর্শন? হ্যাঁ, প্রার্থী কি ধৈর্যশীলী, সমাজের প্রতি তার দায়বদ্ধতা কেমন, এই বিষয়গুলোই উত্তরের মাধ্যমে পরোক্ষ করে নেওয়া হয়। অনেক সময় তো পরিস্থিতিভিত্তিক প্রশ্নও করা হয়। যেমন ক্লাসের পেছনের বেঞ্চের কোনো অমনোযোগী ছাত্রকে কিভাবে সামলাবেন, এই ধরনের। একদম। এখানে প্রার্থীর উপস্থিত বুদ্ধি আর সৃজনশীলতাও পরীক্ষা হয়ে যায়। আমি শুনেছি অনেক সময় নাকি গান বা ছড়া আবৃত্তি করতেও বলা হয়। এটা কি সত্যি? হ্যাঁ, এটাও করা হয়। এর মাধ্যমে বোঝা যায় প্রার্থী কতটা স্বতঃস্ফূর্ত এবং শিশুদের সাথে সহজে মিশতে পারবেন কিনা। বাহ, বেশ মজার তো। তবে ভাইভার সবচেয়ে বড় আর কঠিন অংশ হলো সাধারণ জ্ঞান। আর এই সাধারণ জ্ঞানের পরিধিটা তো অনেক বড়। অনেক বড়। শুধু সাম্প্রতিক ঘটনা নয়, জাতীয় শিক্ষানীতি, শিক্ষার উদ্দেশ্য, নিজের জেলার ইতিহাস, বিখ্যাত ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ, প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। বিভিন্ন সংস্থার পূর্ণরূপ জিজ্ঞেস করাটাও খুব সাধারণ একটা বিষয়। তার একজন প্রার্থী কি উত্তর দিচ্ছেন সেটার পাশাপাশি তিনি কিভাবে উত্তরটা দিচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই। অনেক ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। বোর্ড কিন্তু পুরোটা সময় প্রার্থীর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করে। চোখে চোখ রেখে কথা বলা, পোশাক আশাক, আচরণ, এই সব কিছু। হ্যাঁ, তার আচরণে বিনয় আর আত্মবিশ্বাস একসাথে আছে কিনা। বোর্ড মনে মনে ভাবে, এই মানুষটিকে কি একটা ক্লাসের দায়িত্ব দেওয়া যায়? শিশুরা কি তাকে বিশ্বাস করতে পারবে? পুরো আলোচনা শুনে মনে হচ্ছে এটা আসলে একটা ব্যক্তিত্বের পরীক্ষা।
শুধু বইয়ের জ্ঞানে এখানে সফল হওয়াটা বেশ কঠিন। একদম। আমার চূড়ান্ত পরামর্শ যদি চান, আমি বলবো শান্ত থাকতে হবে। প্রশ্নটা ভালোভাবে শুনে কয়েক সেকেন্ড ভেবে তারপর গুছিয়ে উত্তর দেওয়া উচিত। নিজের সম্পর্কে আর দেশ ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখলে অনেকটাই এগিয়ে থাকা যায়।